চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের যারা আজকে ভিডিওটা দেখছো, যারা এই বছর 2022 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামে তোমরা বসবে, জেকা এক্সাম পরীক্ষাটা দেবে 2022-এর, তোমাদেরকে আমি আগাম আমার তরফ থেকে একটা শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পরীক্ষাটা যাতে ভালো করে হয়, কেননা এই সিলেবাসটা অনেক শর্ট টাইমের মধ্যে আমরা পেয়েছি এবং এটা স্টুডেন্টদেরও অনেক অসুবিধা হয়েছে অনেক শর্ট টাইমের মধ্যে সিলেবাসটাকে তৈরি করা, যেহেতু 10খানা সাবজেক্ট আছে, এটা খুব টাফ হয়ে গেছিল। নতুন সিলেবাসে তোমরাই প্রথম পরীক্ষাটা দেবে, তো আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা পরীক্ষা যখন দেবে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে তাড়াহুড়ো একদম করাটা কিন্তু উচিত না। এবং একশোটা যদি কোয়েশ্চেন আসে সাপোজ, তাহলে সব 100% অ্যাটেন্ড করার একটা মানে কি বলবো, পলিসিও তোমরা নিতে যাবে না। অল কোয়েশ্চেন অ্যাটেন্ড করার পলিসি যদি তোমরা নিতে যাও, কেননা এখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে, তো সেই কারণেই বলবো যে কোয়েশ্চেনটা তোমাদের একদম আমি বলবো 100% শিওর হবে, মানে যে কোয়েশ্চেন যে গ্রুপটার নেগেটিভ মার্কিং অ্যাপ্লাই হচ্ছে সেই গ্রুপটার কথা বলছি, একদম কনফার্ম না হলে সেটা একদম তোমরা অ্যাটেন্ড করার রিস্ক নেবে না। তাহলে কি হবে, তোমরা ভালো নাম যেগুলোতে তোমরা অ্যাকুরেট নাম্বার পাচ্ছ, যেগুলো কারেক্ট হচ্ছে, সেখান থেকে তাহলে নাম্বারটা মাইনাস হয়ে যাবে। এই কম্পিটিটিভ এক্সামের যে পড়ার যে পরীক্ষার যে প্র্যাকটিসটা, এমনি নর্মাল আমরা একাডেমিক এক্সাম যেগুলো দিই তার সঙ্গে একটু তফাৎ আছে। এখানে টাইম ম্যানেজমেন্টটা খুব কিন্তু দরকার। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে সাবজেক্টগুলো এখন এসছে জেকাতে, ডিজিটাল কম্পিউটার আর্কিটেকচার আছে, যেটা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বলে আছে, অপারেটিং সিস্টেম আছে, ডিবিএমএস আছে, ডিবিএমএস এর মধ্যে আবার এসকিউএল আছে, নেটওয়ার্কিং আছে, তারপরে ওদিকে সি প্রোগ্রামিং আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমি যেটা সিলেবাসে দেখেছি C++ আছে, ডেটা স্ট্রাকচার আছে, এতগুলো সাবজেক্ট। এবার যারা 2022-এর ব্যাচ, তোমরা 2022-এর যারা ক্যান্ডিডেট, তাদের একটা অসুবিধা হবেই, কারণ এতগুলো সাবজেক্ট তৈরি করা খুবই টাফ এই কম সময়ের মধ্যে। এবং যারা নন আইটি স্টুডেন্ট, যারা ধরো BSc স্টুডেন্ট, তোমরা মানে তোমাদের আইটি ছিল না, কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, তোমাদেরও আমি জানি, বুঝতে পারছি তোমাদেরও অসুবিধা হয়েছে। তো আমি বলবো, আমি আশা করবো তোমরা হয়তো কোনো না কোনো টিচারের কাছে নিশ্চয়ই হেল্প নিয়েছো, যারা একা একা হয়তো বুঝতে পারোনি। এখন যেহেতু আর সময় নেই হাতে, আশা করবো তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো করে এই যে সময়টা পাচ্ছ এটা তোমরা ভালো করে তৈরি হও, কেননা এখানে এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু পুরোপুরি কনসেপ্টের ওপর হয়। যেমন ওয়েস্ট বেঙ্গল জেকা, অল ইন্ডিয়া লেভেলে যেমন আছে আমাদের নিমসেট আছে, এবং পরবর্তীকালে গেট এক্সাম যারা মানে গেট এক্সাম যারা দেয়, এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু খুব সতর্ক হয়ে অ্যান্সার করতে হয় এবং তার জন্য কনসেপ্ট ক্লিয়ার করা দরকার হয়। মানে আমি তোমাদেরকে বলছি, যারা 2023 সালে জেকা দেখবে, জেকা পরীক্ষায় বসবে, MCA করার জন্য তোমাদের হয়তো প্ল্যানিং আছে, তোমরা যদি এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরকে আমি বলবো তোমরা এখন থেকে কিন্তু মানে তৈরি হও। আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে জেকা এক্সামের প্রিপারেশনটা তোমাদের একটা প্যারালাল গ্র্যাজুয়েশন লেভেল কোর্স হিসেবেই ধরে নিতে হবে, কারণ এখানে 10খানা সাবজেক্ট আছে। তোমরা যে যে গ্র্যাজুয়েশন লেভেলে এখন রয়েছো, জেকা এক্সামের প্রিপারেশনটা তোমাকে একটা প্যারালাল কোর্স হিসেবে ধরে নিয়ে এগোতে হবে এবং তার জন্য তোমাকে সময় দিতে হবে, 1-1.5 বছর কিন্তু সময় দিতে হবে, কারণ পুরো সাবজেক্টটাকে আগে বুঝতে হবে। যে যে সাবজেক্টগুলো বললাম এগুলো বুঝতে হবে, বুঝে তারপর তোমরা এর প্র্যাকটিসগুলো করতে পারবে। তাই আমি 2023-এ যারা জেকার ব্যাচ, তাদেরকেও আমি বলছি, তোমরা এখন থেকে তোমাদের যেহেতু তোমরা হাতে একটু সময় পেয়ে যাচ্ছ, এবং যারা 2022-এ পরীক্ষা দেবে, তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এখানে আরেকটা জিনিসও বলে রাখি, এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি, এটা আমার পুরো ব্যক্তিগত মতামত। জেকা এক্সাম হয়ে যাওয়ার পর তোমরা তারপরে তোমরা রেজাল্ট জানতে পারবে, তারপরে তোমাদের একটা অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে। এবার দেখো, যদি করোনা সিচুয়েশন খুব ডিটোরিয়েট না করে, তাহলে নর্মাল সিচুয়েশনে আমাদের কি হতো, নর্মাল সিচুয়েশনে আমাদের এই পরীক্ষাগুলো ইভেন্ট সেমেস্টার জুনে হতো আর অড সেমেস্টার ডিসেম্বরে হতো। তা এবারে আমরা ধরে নিতে পারি ফার্স্ট সেমেস্টারের যে পরীক্ষাটা NCA, সেটা ডিসেম্বরে কিন্তু হতে পারে। আমি ম্যাকআউট ইউনিভার্সিটির কথাটাই বলছি।
এবার অন্যান্য ইউনিভার্সিটির ক্যালেন্ডার অন্যরকম হতে পারে, কিন্তু আমি ম্যাকআউট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেহেতু আমার কাছে পড়ে, সেটা আমি তোমাদের বলছি ডিসেম্বরে কিন্তু হতে পারে। মানে এবার তোমাদের মধ্যে অনেকে তো ম্যাকআউট ইউনিভার্সিটির কেউ তো অ্যাডমিশন নেবে, ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে অ্যাডমিশন নেবে, নিতেই পারো। তো সেই হিসেবে বলছি যে পুরো অ্যাডমিশন প্রসেসে তোমরা যদি পুরো ইনভলভ হয়ে যাও এবং তোমার হাত থেকে যদি জুলাই মাসটা পেরিয়ে যায় বা আগস্ট মাস যদি পেরিয়ে যায়, তার মানে যেই ইউনিভার্সিটিতেই ভর্তি হও না কেন, তোমার হাত থেকে যদি জুলাই মাস আগস্ট মাস যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু সময় আরো কমে গেল। কারণ এমসি এর ফার্স্ট সেমিস্টারে অনেকগুলো পেপার থাকে, স্পেশালি আমি ম্যাকআউট ইউনিভার্সিটির কথাই যদি বলি, তাহলে নতুন অ্যাজ পার দ্য নিউ সিলেবাস এখানে ফার্স্ট সেমিস্টারে 4খানা কিন্তু পেপার আছে। তা এই পেপারগুলো মোটেও 5-6 মাসে শেষ করা যায় না, এত বড় সিলেবাস। সেইটা তোমাদেরকে কিন্তু, তো মানে যেহেতু পরীক্ষা যদি ডিসেম্বরে হয়, তাহলে হাতের সময় কিন্তু অনেক কম। তাই আমি বলছি তোমরা অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে তোমরা চেষ্টা করো, সিলেবাস তোমরা নেট থেকে পেয়ে যাবে, তোমরা পড়াটা যেন জুলাই মাস থেকে শুরু করো। পড়া জুলাই মাস থেকে তোমরা শুরু করে দাও, সেটা তোমাদের যার যার পছন্দের টিচার আছে তার কাছে তোমরা পড়া শুরু করে দাও। জুলাই মাসটা যদিও অসুবিধা হয়, আমি বলবো আগস্ট মাস থেকে তোমরা কিন্তু পড়া শুরু করে দিও। কেননা হাতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস 4 মাসে কিন্তু এমসি এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কোপ আপ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে তুমি একটা সেমেস্টারের পরীক্ষা যদি না পুরো সিলেবাস জেনে, মানে অর্ধেকটা জেনে যদি তুমি পরীক্ষায় বসো, তুমি তো এই কোর্সটা করতে টাকা পেমেন্ট মানে ফিস দিচ্ছ, তাহলে তোমার তো শেখাটা তো থেকে যাচ্ছে, কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দিলাম, এটা ভালো করে তোমরা মাথায় রেখে দাও। তোমরা কিন্তু দেরি করবে না, পড়া কিন্তু চালু করে দেবে, যেটা হয়ে যাবে রেজাল্ট তোমরা জেনে যাবে, তারপরে তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে যেরকম চলছে। কিন্তু তোমরা ওই কলেজে কবে তোমরা যাবে, তারপরে কলেজে ক্লাস শুরু হবে, তারপরে তোমরা যদি পড়া স্টার্ট করো, তাহলে এটা আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি, তাহলে এটাতে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাঙ্কস।